নমস্কার সবাইকে। আজকের ভিডিওটা মাছ দিয়ে শুরু করলাম। বাজারে জ্যান্ত মাছ ছিল, মাছ আনছিলাম আর সবজিপত্র সব নিয়ে এসেছিলাম। তো মাছের ভিডিও করেছিলাম বাজারে, আর কিছু করা হয়নি, তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। আর এই দেখুন কলাটা কি ভালো লাগছিল, দেখেই মনে হলো ভালো হবে, তাই নিয়ে নিয়েছিলাম কিছুটা কলা। অনেক দিন ধরে আনা হচ্ছিল না, ভালো কলা পাওয়াও যাচ্ছিল না, তো সেই জন্য কিছুটা কলা নিয়ে নিলাম। তারপরে নিয়েছিলাম একটা বাঁধাকপি। দেখুন বাঁধাকপিটা অনেক বড় ছিল, 20 টাকা নিয়েছিল। আর নিয়েছিলাম এই যে দুটো কলা, কলা দুটো 10 টাকা নিয়েছিল। আর এই যে এই সবজির দোকানি দাদার কাছেই ছিল কলাটিও, তো তার কাছ থেকে কিছু সবজি কলা সব একসাথেই নিয়ে নিয়েছিলাম। আর এই দেখুন নিয়ে এসেছিলাম কিছু শাক, আর আরও কিছু সবজি নিয়েছিলাম। এই দেখুন শাকের মধ্যে নিয়েছিলাম নিম পাতা, এই যে নিম পাতা, আর আর এই যে থানকুনি নিয়েছিলাম, 2 আঁটি থানকুনি নিয়েছিলাম। আমাদের ঘরে প্রায় সময় বাচ্চাদেরকে থানকুনির রস করে দেওয়া হয়, তার জন্য থানকুনিটা প্রায় সময় এনে রাখি। তো ওই থানকুনিগুলো এনে ধুয়ে গুছিয়ে কেটে, যেহেতু শাক জিনিস একটু ভালো করে ধুয়ে গুছিয়ে রাখলে কেন কি দেওয়ার সময় তাড়াহুড়ো হয় না, তো তার জন্য ওইটাও নিয়ে এসেছিলাম। আর এই দেখুন এক দাদার কাছ থেকে যে সবজি নিয়েছিলাম, সেই দাদা প্রায় সব সবজিগুলোই একসাথে বেঁধে দিয়ে দিয়েছে। আমাকে বলছিল সবগুলোর দাম 1 কিলো একই আছে, আপনি যেটা যেটা নেবেন একসাথে নিয়ে নিন, তাহলে আমি গুছিয়ে দেব। এবার আমি আর বলিনি যে আলাদা আলাদা প্লাস্টিকে দিন, কেন কি প্রত্যেক সপ্তাহে বাজারে গেলে এত প্লাস্টিক আসে, আর প্লাস্টিকগুলো তো যেখানে সেখানে ফেলাও যায় না, আর ঠিকও না ফেলা, তার জন্য একসাথেই দিয়েছিলাম। বললাম ঠিক আছে, পরে ঘরে এনে গুছিয়ে নেব। এই দেখুন কুমড়ো নিয়েছিলাম, গাজর নিয়েছিলাম, তারপরে একটু উচ্ছে নিয়েছিলাম, তারপর টমেটোটা একটু বেশি করেই নিয়ে আসি, যেমন টমেটোটা সবসময় মানে ঘরে লাগে, প্রায় সব তরকারিতেই লাগে, তার জন্য টমেটোটা একটু বেশি করে নিয়ে এসেছিলাম। আর এইদিকে এখন যেহেতু সিজন শেষ হয়ে যাচ্ছে মটরশুঁটির, একটু মটরশুঁটি আর শিম এই দুটোরই প্রায় সিজন শেষ, তাই ওই দুটো জিনিসও একটু নিয়ে এসেছিলাম। এই যে এবার সব কিছু এই সব শিম আর মটরশুঁটিটাই ছিল, তাই ভাবলাম ঢেলে নিই, কেন কি এগুলো একদম জড়িয়ে গেছে, না ঢাললে প্যাকেটের মাঝখান থেকে আলাদা করা যাবে না, তাই একটু ঢেলে নিয়ে বেশ গোছাচ্ছিলাম, মানে আলাদা করে রাখছি যেহেতু ফ্রিজে রাখবো, তাই ভাবলাম একটু আলাদা করে নিয়ে গুছিয়ে নিলেই ভালো হয়, না হলে তাড়াহুড়োর সময় মানে খুঁজে পাওয়া যায় না বা বের করতে অসুবিধা হয়। আর যদি মাঝে মটরশুঁটিগুলো অনেক দিন ফ্রিজে থেকে গেলে আবার একটু ওর খোসাগুলো খারাপ হতে লাগে, তাই আলাদা করে রাখছিলাম। দেখুন আলাদা করে পরে যার আলাদা আলাদা প্লাস্টিকে করে গুছিয়ে রাখবো। এই দেখুন, আর এই দেখুন লঙ্কা নিয়েছিলাম, বেশ অনেক দিন ধরেই লঙ্কা আনছিলাম ঘর থেকে। আমার শাশুড়ি মা বলছিল যে লঙ্কাগুলো একদমই ঝাল নেই, তাই ওই দিন একটা দাদার কাছ থেকে 2 রকমের লঙ্কা নিয়েছিলাম। আমি বলি এবার দেখতে হবে কোন লঙ্কাটায় ঝাল হয়। এই দেখুন একটা নিয়েছিলাম এরকম গোল গোল, এই যে এই লঙ্কাগুলোকে কি বলে জানি না, আপনাদের জানা থাকলে জানাবেন। আর আরেকটা নিয়েছিলাম এরকম লম্বা লম্বা, এবার রেখে দিচ্ছিলাম প্লাস্টিকে, কেন কি লঙ্কাগুলোকে বেছে গুছিয়ে তারপরে ফ্রিজে রাখবো। এই সবজিগুলো নিয়েছিলাম, আর নিয়েছিলাম কিছু শাক নিয়েছিলাম। এই দেখুন নিম পাতাটা তো আগেই বের করে দিয়েছিলাম, আর নিয়েছিলাম হচ্ছে এই লাউ শাকটা। লাউ শাকের যার কাছ থেকে নিই বেশ ভালো লাউ শাক নিয়ে আসে, ওর লাউ শাকের প্রত্যেকটা পাতা ভালো থাকে, একটা পাতাও ফেলা যায় না। আর যে দেখিয়েছিলাম মাছ নিতে গেছিলাম, এই দেখুন এই মাছ নিয়েছিলাম, 1 কিলো মাছ নিয়েছিলাম, জ্যান্ত ছিল একদম। আমি তো শুধু আঁশ ছাড়িয়ে নিয়ে চলে আসি, তাই আমার শাশুড়ি মা বের করে রাখবে, বাকি পরে কেটে গুছিয়ে বক্সে করে ভরে ফ্রিজে তুলে দেবো। আর যতটুকু রান্না করে সেইটুকুই রান্না হবে। আর নিয়েছিলাম একটু চিকেন, এই যে বোনলেস চিকেন নিয়েছিলাম একটু। এইবার দেখুন আমার শাশুড়ি মা বসে পড়েছে লঙ্কাগুলোকে পরিষ্কার করে রাখবে বলে। এবার মাছও কাটা হয়ে গেছে, যে কেটে গুছিয়ে দিয়েছি। আর এইদিকে এই সবজিগুলো কাটা হয়েছে, এগুলো রান্না হবে এখন।
আর এইদিকে যা যা নিয়ে এসেছিলাম এই দেখুন প্যাকেট থেকে বের করে আবার গুছিয়ে আলাদা আলাদা প্যাকেট করে সব আলাদা প্যাকেট করে নিয়েছিলাম। এইভাবে গুছিয়ে রাখি আমি, তাহলে আমার প্রায় পুরো সপ্তাহ চলে যায় আর বের করতে গেলে কোনো অসুবিধাও হয় না। আর এই যে বোনলেস চিকেন নিয়েছিলাম, তার ফ্রাই করেছিলাম। আর এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া। ভালো থাকবেন সবাই।